পলাশবাড়ি খাদ্য গোডাউনের যে সিন্ডিকেট আছে এবং উদ্বোধন কর্মকর্তা ওসিলেডি টিসিএফ এনারা কাগজ কলমে এই মাল চুরি করে। ইভেন গোডাউন এখনও আপনারা জাস্টিফাই করে দেখেন, প্রতি খামালে পেটি একটা করে বস্তা কম আছে। আপনারা এটা সরজমিনে আপনারা দেখেন, দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কিভাবে চুরি হয়েছে। আর যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট আপনার মনে করেন গাড়ি ভিতরে নাই ঢুকতেই গেট থেকে ব্যাক করে নিয়ে যায়, তার গুদামে আনলোড করে, সেখান থেকে বিল করে। রিসেন্ট 20 টন মাল ঢুকে 40 টনের বিল করলো। এটা কোন তদবিরে আপনার টিসিএফ সাহেব বিল ছাড়লো, এটা টিসিএফ সাহেবই জানে আর ওসিলেডি জানে। আমরা আর সুষ্ঠু বিচার চাই। আর সাধারণ লেবার পার্টকে এমনি দোষারোপ, ঝাড়ুদারকে দোষারোপ, হ্যাঁ, যারা এই ঘটনার সাথে জড়িত তাদের আমি শাস্তি দাবি করি জোর। আর আপনার এখানে লেবার পার্টের দোষ দেওয়া হয়, তারাও তো যখন চাবি আপনার অর্ডার করে কর্মকর্তারা বলে এই মাল তোলেন, এই মাল বাই করেন, এছাড়া তো তাদের কোনো ক্ষমতা নেই। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। মনে করেন দোষ করছে বড়রা, মনে করেন এখন সাধারণ কর্মচারীর উপরে এই দোষ ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করতে যায়। এটা কতদিন থেকে এই সিন্ডিকেট দীর্ঘ 10 বছর হবে। তার ভিতরে আজহার, ফুলমে, তারপরে দিলীপ বাবু, তারপরে রোস্তম আলী, এই লাস্ট বিল রোস্তম আলীর নামে হয়েছে। 20 টন দিয়ে 40 টন মাল বাড়বে, মানে বিল করে এনেছে। আমরা সুষ্ঠু বিচার চাই আর সিন্ডিকেট মুক্ত গোডাউন চাই। এই ঘটনাটা একবার নয়, বারবার একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। এটার সাথে যেমন কর্মকর্তারা জড়িত রয়েছে, তেমনি কিছু অসাধু ব্যবসায়ীরাও জড়িত রয়েছে। এখন এই ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার জন্য উদরপিণ্ডি বুদের ঘাড়ে যেরকম চাপানো হয়, বিষয়টা এখন লেবার এবং শ্রমিকদের ওপর চাপানো হচ্ছে। কিন্তু আমরা গণমাধ্যম কর্মী হিসেবে বাস্তবে যেটা দেখেছি, এই ঘটনার সাথে কর্মকর্তা এবং কতিপয় ব্যবসায়ীরা জড়িত আছে। আমরা এটার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদয় হস্তক্ষেপ কামনা করছি। আর মনিটরিং ব্যবস্থার কথা যেটা বলছেন, প্রতি সপ্তাহে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পাক্ষিক একটা রিপোর্ট প্রদান করেন। তাহলে উনি কি দেখেছেন প্রতি সপ্তাহে যে উনি রিপোর্ট প্রদান করেছেন, এবং ইওনো 6 মাস পর পর এটা পরিদর্শন করেন। ইওনো মহোদয় কি দেখেছেন, ডিসি ফুড উনিও পরিদর্শন করেন, ইনি কি দেখেছেন, আরসি ফুড পরিদর্শন করেছেন, তারা কি দেখেছেন এটা আমাদের বোধগম্য নয়। যদি তারা দেখতো তাহলে একই ঘটনার বারবার এই পুনরাবৃত্তি ঘটতো না। আমার বিশ্বাস, আমি যাদের কথা বললাম কম বেশি তারা সবাই এই বিষয়টা জানে, তারা সবাই এই বিষয়টার সাথে জড়িত। এই পলাশবাড়ি সরকারি খাদ্য গুদামে সরকারি মালামাল যেরকম আসে, বিভিন্ন প্রকল্পের ডিও কিন্তু বিক্রি হয়। আর এই ডিওর মালগুলোও সমন্বয় করা হয় চাতালের মাল হিসেবে। আর এই কাগজ কলমেই কি আসলে কিন্তু এই চুরিটা হয়েছে, যার কারণে এই চুরির যে ঘটনাটা, এই ঘটনাটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্যে দেখা যায় যে লেবার শ্রমিক যারা আছে তাদেরকে দোষারোপ করা হয়। কিন্তু প্রকৃতপক্ষে ঘটনার সাথে যারা জড়িত তারা সবসময়ের জন্যই ধরাছোঁয়ার বাইরে থাকে। তো আমরা যেটা দাবি করছি যে এই পলাশবাড়ি খাদ্য গুদামের এই চুরির সঙ্গে যারা প্রকৃতপক্ষে জড়িত তাদের বিরুদ্ধে সরজমিনে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয়। আর আমাদের আন্দোলনটা এই কারণেই যে প্রকৃত অপরাধী যারা তারা শাস্তি পাবে। তো কেন জানি বুঝি না যে যারা এর ঊর্ধ্বতন কর্মকর্তা তারা বিষয়টাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য ভিন্ন রকম ব্যবস্থা নিয়ে থাকে। তো আমরা চাই যে প্রকৃতপক্ষে সরজমিনে তদন্ত করে প্রকৃত ব্যবস্থাটা নেওয়া হয়। প্রতি বছরে বছরে চুরি হয়, তার কোনো বিচার হয় না। আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা খাদ্য গুদামের সাথেই আমাদের বাড়ি, আমরা আর বিচার অবিলম্বে তাড়াতাড়ি চাই। আসলে আমি ফেয়ার প্রাইসের চালের এই গোডাউনের সঙ্গে সরকারের চালটা নিয়ে সাধারণ জনগণের ভিতর দেই। এখানে চালের মানটা টোটালি ভালো নয়। বিগত সময় এই চাল কেলেঙ্কারি, বর্তমানে যে চাল কেলেঙ্কারিটা হচ্ছে বা চলমান আছে বা হয়ে গেছে, এর সঙ্গে অসাধু কিছু ব্যবসায়ী, পাশাপাশি যারা গোডাউনের কর্মকর্তা তারা জড়িত। আমি মনে করি যে এই কর্মকর্তা এবং অসাধু ব্যবসাদের সবাইকে আইনের আওতায় নিয়ে এসে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জোর দাবি জানাচ্ছি। মাল এখানে নিতে গেলে যদি কাটা করে নেই তাহলে মাল ঠিক থাকে, আর নাহলে প্রতি বস্তায় 1-2 কেজি করে মাল কম হয়। এই অবস্থার ভিতর আমরা
ক্ষতিগ্রস্ত ডিলাররা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। অভিযোগ করছি আপনাদের মাধ্যমে মিডিয়ার সামনে বা বলছি যে এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অসাধু কর্মকর্তা এবং যারা ব্যবসায়ী আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে এর মূল হোতা বের হয়ে আসবে।